ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা একটা সাজেশন ভিডিও। হ্যাঁ, এটা ইংলিশ অনার্সের সেমিস্টার 5-এর 2024-এর সাজেশন ভিডিও, সিসি 12-এর। তোমাদের সেমিস্টার 5-এর দুটো সিসি পেপার আছে। সিসি 11-এর সাজেশন ভিডিও আপলোড করা আছে, না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ডিসেম্বরের 2 তারিখ ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান তোমাদের এসেছে এক্সামের। জানুয়ারির 3 তারিখে তোমরা অ্যাডমিট পাবে, বা মনে করা হচ্ছে তারও 7 থেকে 8 দিন পরে তোমাদের এক্সাম স্টার্ট হবে। মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম অনেকটা প্রায় 15 থেকে 20 দিন আগে তোমাদের এক্সাম হচ্ছে। তাই যারা এখনও পড়াশোনা স্টার্ট করোনি, পড়াশোনা কিন্তু শুরু করে দাও। লং কোশ্চেনগুলো লিখে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর আমি যে সাজেশান ভিডিও যে কোশ্চেনগুলো দেখাচ্ছি, এর অ্যান্সার যদি পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো। এছাড়া অনেক স্টুডেন্ট আছে যেই নোটিফিকেশান দিয়েছে এখনও কিছু পড়া হয়নি, অনেকের তারা খুব টেনশানের মধ্যে আছে কিভাবে সেমিস্টারটা পাস আউট করবে। তাদের কোনো টেনশান নেই, আমার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করো। পার্টিকুলার কয়েকটা লং কোশ্চেন করে এক্সামে বসো, দেখবে সেমিস্টার পাস হয়ে যাবে, নো টেনশান। দেখো, আমাদের সিসি 12-এর টোটাল প্রথমে হচ্ছে 5টা পোয়েট্রি আছে। তবে 5টা পোয়েট্রি প্রত্যেকটা পড়ার দরকার হয় না। আমি এবছরের জন্য এই দুটো তোমরা পোয়েম পড়ো, একটা হচ্ছে নো সেকেন্ড ট্রাই আর স্প্রিং অফেন্সিভ। এই দুটো পোয়েম থেকে লং কোশ্চেন করলে বাকিগুলো করার দরকার নেই। কারণ তোমরা জানো পোয়েট্রি পার্ট থেকে যে কোনো একটা লং কোশ্চেন তোমাদের লিখতে হয়। 2023-এ প্রিলিউডস এবং সেকেন্ড কামিং পোয়েম থেকে লং কোশ্চেন এসে গেছে। এবছরে আচ্ছা, নো সেকেন্ড ট্রয় থেকে কোনো বছর কিন্তু লং কোশ্চেন আসেনি। সো কেউ যদি এটাই করে, আসার সম্ভাবনা আছে, তবু আমি রিস্ক নিতে চাইনি, সেই জন্য আরেকটা স্প্রিং অফেন্সিভ, এই দুটো পোয়েম থেকে আমি সাজেস্টিভ কোশ্চেন দেবো। তবে কোশ্চেনগুলো আমি তোমাদের মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। প্রথমে আসি নো সেকেন্ড ট্রয়। দেখো, নো সেকেন্ড ট্রয় থেকে মেনলি আমি একটা কোশ্চেন কিন্তু সাজেশন হিসাবে দিয়েছি। কোশ্চেনটা লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম নো সেকেন্ড ট্রয়। খুব ইম্পর্টেন্ট। এছাড়া যে কোনো পোয়েম থেকে কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান আসতে পারে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশানের কোশ্চেন করলে যে কোনো কোশ্চেনের কিন্তু অ্যান্সার তোমরা লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এখান থেকে কোশ্চেন হয়, এক্সামিন ইয়েটসেস নো সেকেন্ড ট্রয় অ্যাজ এ লাভ পোয়েম। আরেকটা কোশ্চেন আমি এখান থেকে দিয়েছি, অ্যানালাইজ দ্য সিম্বলিজম ইন নো সেকেন্ড ট্রয়। আবারও বলছি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান একটা লং কোশ্চেন করো, যাদের অন্যগুলো হয়নি, ওইটা লিখলেই বা এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার বললাম ওটার সঙ্গে কিন্তু ম্যাচ করবে। আর যারা পার্টিকুলার কোশ্চেন করতে চাইছো, 3টে একটু করে পড়ে যেও, প্রথম দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো স্প্রিং অফেন্সিভ থেকে। স্প্রিং অফেন্সিভ থেকে আমি এবছরের জন্য দুটো কোশ্চেন সাজেশন হিসাবে দিয়েছি। 1 নম্বর লেখো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান অফ দ্য পোয়েম স্প্রিং অফেন্সিভ, খুব ইম্পর্টেন্ট। অথবা অর দিয়ে আরেকটা কোশ্চেন লেখো, হাউ ডাজ উইলফ্রেড ওয়েন ব্লেন্ড দ্য হররস অ্যান্ড পিটি অফ ওয়ার ইন ইচ পোয়েম স্প্রিং অফেন্সিভ। মানে স্প্রিং অফেন্সিভ ওই পোয়েমের মধ্যে যুদ্ধের যে বিভৎসতা, পিটি, সেটাকে কিভাবে তুলে ধরা হয়েছে সেটা আলোচনা করতে বলছে, খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বর একটা কোশ্চেন লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্প্রিং অফেন্সিভ। এটাও খুব ইম্পর্টেন্ট। স্প্রিং অফেন্সিভ থেকে 2020 এবং 22-তে সেম কোশ্চেন এসেছিল, মানে অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, ঠিক আছে? এবছরে আসার কোনো সম্ভাবনা নেই। এবার আসি নোভেল, সন্স অ্যান্ড লাভার্স। এর কোনো অল্টারনেটিভ নেই, এটা পড়তে হবে। এখান থেকে দুটো লং কোশ্চেন থাকে, একটা লিখতে হবে। এবছর আমি তোমাদের মেনলি 3টে কোশ্চেন সাজেশন হিসাবে দিয়েছি। 1 নম্বর লেখো, ক্যান পল মোরেল বি কল্ড দ্য হিরো অফ দ্য নোভেল সন্স অ্যান্ড লাভার্স? ডিসকাস, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, ব্রিং আউট দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন সন্স অ্যান্ড লাভার্স। এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর লেখো, D.H. Lawrence has made a very clever use of symbols in Sons and Lovers, elaborate. এটাও ইম্পর্টেন্ট। 4 একটা কোশ্চেন লিখে দাও, একটু দেখে যেও। সন্স অ্যান্ড লাভার্স ইজ এ সোশ্যাল স্টাডি
অ্যাজ ওয়েল অ্যাজ এ সাইকোলজিক্যাল অ্যানালিসিস এলুসিডেট অর 4 নম্বর কোশ্চেনের অর দিয়ে লেখো। ইডিপাস কমপ্লেক্স বলে একটা থিম আছে, এই কোশ্চেনটাও এলে এই কোশ্চেনটা লেখা যাবে। আর ফ্যামিলিয়ার রিলেশনশিপ এটা এলেও এই 4 নম্বর অ্যান্সারটা কিন্তু লেখা যাবে। তবে এবছর আমি একটু বেশি করে কোশ্চেন দিচ্ছি, কারণ মানে আগের বছর যে 5th সেমিস্টারের কোশ্চেন হয়েছিল কিন্তু খুবই কঠিন। তবে কোশ্চেন কঠিন হোক ইজি হোক, পার্টিকুলার কিন্তু একটা মিক্সড অ্যান্সার পড়ে যেতে হয়, মানে যেগুলো যা কিছু আসুক না কেন সেগুলো লেখা যায়। অনেকে কোশ্চেন বুঝতে পারে না, আমি 4টে দিলাম, হয়তো এর বাইরে এমন একটা দিল, এই 4টের মধ্যে হয়তো কোনো একটা ম্যাচ আপ করবে কিন্তু বুঝতে পারোনি, ঠিক আছে? সেই জন্য কোশ্চেনগুলো ভালো করে আগে পড়বে, আর এই জন্যই একটু বেশি করে আমি এবছরে তোমাদের দিয়েছি। এবার আসি, দেখো আরেকটা নোবেল আছে হার্ট অফ ডার্কনেস, যেটা জোসেফ কনরাডের একটা অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট। এটা থেকেও আমি এবছরে মেনলি 3টে কোশ্চেন কিন্তু দিয়েছি। 1 নম্বর লেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক্সামিন দ্য থিম অফ ইম্পেরিয়ালিজম ইন হার্ট অফ ডার্কনেস। এই কোশ্চেনটা 2022-তে এসেছিল, আবার সাজেস্টিভ বলে মনে হয়েছে তাই আমি দিয়েছি। 2 নম্বর কোশ্চেন লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল হার্ট অফ ডার্কনেস, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে ক্যারেক্টার অফ চার্লস মার্লো, এটাও ইম্পর্টেন্ট। আরেকটা দেখে যেও মিস্টার কার্টসের যে ক্যারেক্টারটা, ঠিক আছে? এবার লাস্ট টপিক আমাদের পিগমেলিয়ান যে নাটকটা আছে সেখান থেকে। এখান থেকেও আমি মেনলি 3টে কোশ্চেন কিন্তু সাজেশন হিসাবে দিয়েছি। 1 নম্বর লেখো, এক্সামিন সজ পিগমেলিয়ান অ্যাজ এ প্রবলেম প্লে, 2022-তে এসেছিল, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। 2 নম্বর লেখো, ক্যান এলিজা ডোলিটিল বি কনসিডার্ড এ ফেমিনিস্ট ইন পিগমেলিয়ান, মানে এলিজা ডোলিটিলের যে ক্যারেক্টার, যে হিরোইন, এটাও 2022-তে এসেছিল। তবে আমার মনে হয় এই দুটোর মধ্যে থেকে কোনো একটা রিপিট হবেই হবে, সো এই দুটো তোমরা আগে করো। 3 নম্বর লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে পিগমেলিয়ান। 4th একটা লেখো, স্কেচ দ্য ক্যারেক্টার অফ প্রফেসর হেনরি হিগিন্স। এর আগের বছর 2023-এ কলোনেল পিকারিংয়ের ক্যারেক্টারটা এসেছিল, তবে এবছর আমি আবারও বলছি ক্যারেক্টার বেসিস এবং টাইটেল বেসিস কোশ্চেন কিন্তু বেশি হবে। তোমরা এক্সামটা দাও, তারপরে কিন্তু বুঝতে পারবে। সো এটাই হচ্ছে সাজেশান। যারা অ্যান্সারগুলো পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর যাদের একদম কোনো প্রিপারেশান হয়নি, মেনলি 4টে বা 5টা কোশ্চেন অ্যান্সার পড়ে যেতে চাও, আমার সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নম্বরে। তোমরা মোটামুটিভাবে কিন্তু পাস মার্কটা কিন্তু তোমরা পাবে, সেমিস্টারে সাপ্লিটা আসবে না। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক করো। পরের ভিডিওগুলো দেখতে থেকো, আমি বাকি সাজেশনগুলো আপলোড